যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি সড়কের অংশের নামকরণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করায় উচ্ছ্বসিত অভিবাসী বাংলাদেশিরা। শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব এবং গণতন্ত্রের প্রতি তার অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন তারা। মিশিগান থেকে জুয়েল খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কোনাল্ট ও জোসেফ কাম্পো এভিনিউর মধ্যবর্তী গুরুত্বপূর্ণ কার্পেন্টার স্ট্রিট এখন থেকে খালেদা জিয়ার নামেই পরিচিত হবে। যুক্তরাষ্ট্রের হ্যামট্রামক সিটি কাউন্সিলের দায়িত্ব পালনরত বাংলাদেশি বংশোদ্ভূত 4 জন কাউন্সিলরের সক্রিয় ভূমিকায় এই নামকরণের অনুমোদন নিশ্চিত হয়। এই ঘটনাকে সম্মান ও শ্রদ্ধার চোখে দেখছেন অভিবাসী বাংলাদেশিরা। বিদেশের মাটিতে বাংলাদেশের কোনো রাজনৈতিক ব্যক্তিত্বর নামে সড়কের নামকরণে আনন্দিত অভিবাসী বাংলাদেশিরা। ওনার বিশ্বব্যাপী যে সম্মান, উনি একমাত্র সেই সম্মান পাওয়ার একমাত্র কারণ ছিল উনি গণতন্ত্রের মানুষকন্যা ছিলেন, গণতন্ত্রের মা ছিলেন। গণতন্ত্রের রক্ষার কারণে একজন দেশপ্রেমিক থাকলে, মানুষের জন্য কাজ করলে মৃত্যুর পরে তার জীবন কিভাবে হয় এটাই প্রমাণ করেছে বাংলাদেশের 18 কোটি জনগণ। বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নামে রাস্তার নামকরণে হ্যামট্রামক শহরটিকে আরো আপন করে নিয়েছেন তারা। ঢাকা সিটির পক্ষ থেকে একটি সড়কের নামকরণ করা হয়েছে বেগম খালেদা জিয়ার নামে, তাই সবাইকে ধন্যবাদ। সম্প্রতি শহরে 300-র বেশি বাসিন্দা সিটি কাউন্সিলের নামকরণে লিখিত আবেদন জানালে কাউন্সিলরের বৈঠকে বিষয়টি উত্থাপিত হয় এবং ভোটাভুটিতে তা গৃহীত হয়। শহরে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে প্রবাসী বাংলাদেশিরা দেশের ইতিহাস, নেতৃত্ব এবং গণতন্ত্রের প্রতি এক অনন্য স্বীকৃতি হিসেবেই দেখছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আসলে আপনি জানেন যে আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যটি হচ্ছে বাংলাদেশের প্রায় লক্ষাধিক অভিবাসী বাংলাদেশিরা বসবাস করে থাকেন এখানে। আর বিশেষ করে এই যে খালেদা জিয়ার নামে যে সড়কটি নামকরণ করা হয়েছে সেটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। সেটা কার্পেন্টার রোডকে খালেদা জিয়া সড়ক করা হয়েছে। আর এখানে অভিবাসী বাংলাদেশিরা খুবই উৎফুল্ল এবং তারা খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব এবং গণতন্ত্রের প্রতি অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন অভিবাসী বাংলাদেশিরা। বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ক্ষমতাসীন থাকা অবস্থায় তিনি বিশ্ব কূটনীতি, আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেটারই প্রতিফলন ঘটেছে এই নামকরণের মাধ্যমে। আমি বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। আমি কাউন্সিলম্যান, বাংলাদেশের যে 4 জন কাউন্সিলম্যান আছেন তার মধ্যে 2 জনের সাথে কথা বলেছি। ওনারা এই ধরনের একটি এই মহৎ কাজ এবং খালেদা জিয়ার নামকরণের মধ্য দিয়ে ওনারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আর আমরা আপনার মাধ্যমে আমি এই বলতে চাই যে মিশিগান হচ্ছে বাংলাদেশিদের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী, এখানে বসবাস করেন। আর বাংলাদেশিরা সবসময় এই এখানের মধ্যে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি যে আস্থা, বিশ্বাস আছে সেটাই তারা প্রতিনিয়ত। জুয়েল, আপনাকে ধন্যবাদ।